হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কটল্যান্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের স্কটল্যান্ডের একটা সুন্দর রোড ট্রিপ। জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে কি চমৎকার একটা হেভেনলি একটা প্লেস। তো আজকে শুধু শেয়ার করব আমরা যে রোড ট্রিপে গিয়েছিলাম তার একটা অংশ, কারণ ওই রাস্তাটাই আসলে অনেক সুন্দর। আমরা যখন গিয়েছিলাম তখন আসলে আমরা খুব লাকি ছিলাম যে ওয়েদারটা ভালো ছিল। এটা হচ্ছে সকালের বা 5 মিনিট পরে এইরকম বৃষ্টি, কিন্তু তার 10 মিনিটস পরে আবার রোদ। তো এইরকম একটা ওয়েদারই সারাদিন ছিল। স্কটল্যান্ডের ওয়েদার মূলত সবসময় বৃষ্টি থাকে, মাঝে মাঝে রোদ ওঠে, এইরকম ওরা বলে। তো আমরা অনেক কিছু প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম, লাইক রেইনকোট, আমব্রেলা, তারপরে জ্যাকেট, অনেক কিছু শীতের জামা কাপড়। কিন্তু আল্লাহর রহমতে কিছুই লাগেনি। আমরা 2টা দিন ওখানে ছিলাম, খুবই সুন্দর ওয়েদার পেয়েছি। আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সব ডিটেলস আমি দিয়ে দিব। তো এই জায়গাটা দেখেন, এই জায়গাটা এত পিসফুল একটা জায়গা ছিল। এই জায়গাটাতে আমরা একটু থেমেছিলাম রোড ট্রিপ থেকে আসার পথে, হোটেলে আসার পথে। এই জায়গাটা হচ্ছে লক লমন্ডের একটা জায়গা। এইটা কিন্তু একটা হোটেল, সুন্দর রাজপ্রাসাদের মতো। আর একটু পরে আমি জায়গার নামটাও দেখিয়ে দিচ্ছি, এটা সাইনবোর্ডেই আছে। স্কটল্যান্ডে কিন্তু অনেক অনেক লেকে ভরা, আর এই লেকগুলোকে কিন্তু ওরা লক বলে। তো এইটা হচ্ছে একটা লক লমন্ড। এটা অনেক লম্বা আর অনেক বড় একটা লেক। তো এই জায়গাটা থেকে আপনারা চাইলে বোটে পুরো লেক ঘুরতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে টারবেট ভিজিটর সাইট। তো এইখান থেকে আপনারা হচ্ছে ক্রুজ হিসেবে এটা ভাড়া করে দেন হচ্ছে ঘুরতে পারেন। আপনারা যদি টারবেট ক্রুজ অথবা ক্রুজ লক লমন্ড এগুলো দিয়ে গুগলে সার্চ দেন তাহলে অনেক ডিটেলস পেয়ে যাবেন, কত টাকা, কিভাবে কি কখন ঘোরা যায় এরকম। তো আমরা যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম, জায়গাটা পুরো ফাঁকা ছিল, কেউই ছিল না। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. স্কটল্যান্ডে দেখার মতো অনেক কিছু আছে, 2 দিনে আসলে ওইভাবে ঘোরা যায় না। আমরা 2 দিনেই ট্রাই করেছি খুব সুন্দর জায়গা 2-3টা দেখার জন্য। তো ফার্স্টে দিনে আমরা গিয়েছিলাম হচ্ছে এটাকে বলে হচ্ছে স্কটল্যান্ডের সবচাইতে সুন্দর রোড, সিনিক একদম রোড ট্রিপ। এটা হচ্ছে গ্লেনকো ভ্যালি। তো এই জায়গাটা আমি নেক্সট ভ্লগে ভালো মতো দেখাবো। তো আজকে হচ্ছে এখানকার রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি যাওয়ার পথের। তো রাস্তার এত ভিডিও ছিল আমার ফোনে, তো ভাবলাম যে এটা নিয়ে আলাদা একটা ভ্লগ করা যাক। মনে হচ্ছিল যে একটু পরপরই থামি, কারণ একটু পরপরই আপনার জায়গা ছিল গাড়ি রেখে দাঁড়ানোর। বাট আমরা 2-3টা জায়গা স্পেসিফিকলি দেখতে চাচ্ছিলাম, সেখানে আসলে যাচ্ছিলাম। এখানে আমাদের থাকার ডিটেলস, তারপরে হচ্ছে যাওয়ার ডিটেলসও একটু বলে দেই এই ব্লগটাতেই। আমরা গিয়েছিলাম হচ্ছে লন্ডন থেকে, আর আমরা যে হোটেল নিয়েছিলাম সেটা ছিল গ্লাসগোতে। তো আমরা একদিন ঘুরেছি গ্লেনকো ভ্যালি আর একদিন ঘুরেছি এডিনবরা। তো আমরা এডিনবরায় ফার্স্টে থাকতে চেয়েছিলাম, কিন্তু এডিনবরায় থাকলে হতো কি, আমরা যে গ্লেনকো ভ্যালিটা দেখতে যাচ্ছি এডিনবরা থেকে সেই গ্লেনকো ভ্যালি অনেকটা দূর হয়ে যেত ড্রাইভ, প্রায় 3-3.5 ঘন্টার বেশি। তো এর জন্য আমরা মিডলে একটা হোটেল নিয়েছিলাম গ্লাসগোতে। তো গ্লাসগো থেকে
এই জায়গাটা গ্লেনকো ভ্যালি হচ্ছে 2 আওয়ার্সের মতো। তো আপনি 2 আওয়ার্সের মধ্যে আবার এরকম সিনিক দৃশ্য দেখতে দেখতে যেতে পারবেন। আর গ্লাসগো থেকে এডিনব্রা আবার আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রাস্তা। তো এর জন্য মাঝামাঝি একটা হোটেলে আমরা নিয়ে। তো আপনারা যখন আসবেন প্ল্যান করে আসবেন যে আপনারা কোন কোন জায়গাটা দেখতে চাচ্ছেন, আর ওইখান থেকে আপনি কোথায় থাকলে সেই জায়গাগুলোতে যাওয়াটা ইজি হবে। এই সব জায়গা আসলে নিজেদের গাড়ি থাকলে ভালো মতো দেখা যায়, বাট আমাদের সামনে যে বাসটা ছিল ওই বাসটা দেখলাম মাঝে মাঝে দাঁড়িয়ে মানুষ উঠাচ্ছে নামাচ্ছে। তো আপনারা যারা গাড়ি নেই বা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাচ্ছেন তারা একটু সার্চ করলেই হয়তো পাবেন যে কিভাবে এই জায়গাগুলোতে বাসে ট্রাভেল করা যায়। কি যে অপূর্ব লাগছিল এই দৃশ্যগুলো, আমি আসলে বলে বোঝাতে পারবো না, ফোনে আসলে অতটা বোঝা যায় না। এগুলো একমাত্র গিয়ে দেখলেই বোঝা যাবে, যাদের সামর্থ্য আছে বা আপনারা যারা স্কটল্যান্ডে ইউকেতে লন্ডনে থাকেন তারা অবশ্যই একবার যাওয়ার ট্রাই করবেন। এই জায়গাটাকে বলে হচ্ছে স্কটিশ হাইল্যান্ডস, মানে হচ্ছে এরকম উঁচু উঁচু পাহাড়। আমি না আসলে বাংলাদেশে যখন ছিলাম আমার পাহাড়ে যাওয়ার সুযোগ হয়নি। আমি কক্সবাজার গিয়েছি, আমার সব সময় সমুদ্র খুব পছন্দ। কিন্তু ইউকে আসার পরে আসলে আমরা যে নর্থ ওয়েলস অনেক ঘুরেছি, সেখানেও অনেক পাহাড়, এখানে এসেও পাহাড়। এখন পাহাড় দেখলেও কেমন জানি অনেক ভালো লাগে। বৃষ্টির পরে আবার রংধনু উঠেছে, আর ঠিক আমাদের সামনেই রংধনুটার উৎপত্তি। দেখেন কি সুন্দর যে লাগছিল এই দৃশ্যটা। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর স্কটল্যান্ডের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।